যখন তুমি এই কর্মের পিছনে দৌড়াবে, সারাদিন খেটে মরবে দুটো টাকা কামানোর জন্য, তখন এই সমাজের লোকগুলোই তোমাকে বলবে তুমি টাকার পিশাচ হয়ে গেছো, সারাদিন ধরে টাকার পিছনে দৌড়ে যাচ্ছ। আর তুমি যদি কম পরিশ্রম করো, কম উপার্জন করো, এই সমাজ ব্যবস্থার লোকগুলো আবার তোমাকে বলবে তুমি অলস, তুমি কাজ করতে চাও না। কী অদ্ভুত! সেরকমই তুমি যদি টাকা চেপে খরচা করো, কম খরচা করো, এই লোকগুলো বলবে এ বড্ড কিপটা, খরচা করতে চায় না। আর তুমি যদি বেশি বেশি সব জায়গায় খরচা করো, তখন বলবে এ লোকটা কি বোকা, হাত খোলা, অহংকার আছে, সব জায়গায় টাকা লুটিয়ে দিচ্ছে। টাকা আবার নাকি লুটিয়ে দিচ্ছে? তো এই সমাজ ব্যবস্থার এই মানুষগুলো এই রকমই কথা বলে, কিন্তু আমাদের এই কথার পিছনে চললে চলবে না, এগুলোকে ছেড়ে দিতে হবে। যেটা চিন্তা করতে হবে, আমি অন্যের মধ্যে সবসময় ভুল দেখছি না তো, অন্যের কাজটাকে ভুল মনে হচ্ছে না তো, আর আমি যেটা করছি সব ঠিক এটা মনে হচ্ছে না তো। এটা যদি মনে হয়ে থাকে, তার মানে আমার মধ্যে অহং জাগছে, আমার অহংকারের জন্য আমি সবার মধ্যে ভুল দেখতে শুরু করে দিচ্ছি, আর আমি নিজের মধ্যে যেন মনে হচ্ছে সবই আমি ঠিক করছি, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার অহংকার তার মানে বেড়ে উঠেছে। তাই তখন সবার আগে করতে হবে নিজের বিবেককে জাগাতে হবে। ঈশ্বর চেতনায় নিজের বিবেককে জাগিয়ে সব জিনিসের মধ্যে সমতা বজায় করে চলতে হবে। পরনিন্দা পরচর্চা করে কি লাভ? অন্য মানুষটা কাজ ঠিক করলো ভুল করলো সেটা দেখার জন্য তো জগৎ আছে, ঈশ্বর আছে। আমি আমারটা দেখার জন্যই যথেষ্ট নই কি? আমি আমাকে সংস্করণের জন্যই যথেষ্ট নই কি? আমি সব জায়গায় সঠিক সময় দেওয়ার চেষ্টা করব, উপার্জনও করব, পরিশ্রমও করব, তার সাথে সাথে নিজের জীবন পরিচালনা করতে যেগুলো দরকার হয় সেগুলোও করব, সময় করে ঈশ্বরের নামও আমি নেব।